চোদ্দ চাচাজানের সঙ্গে দেখা হয়ে গেলেন, অনেক দিন পর সে এসেছেন। উনি কি করেন, কোথায় জব করেন, আমি এই বিষয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। হাফিজ ব্লগের তরফ থেকে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনার পরিচয়টা দিন। আমি সৈনিক রাসেল, সাভার ক্যান্টনমেন্ট, তো ভাদাস। আচ্ছা আচ্ছা, আপনি এই যে পার্কে এসেছেন, একাই এসেছেন? না, এখানে আমার স্ত্রীর সঙ্গে এসেছি, ঘুরতে এসেছি। আচ্ছা আচ্ছা, এখানে কতক্ষণ হলো এসেছেন? 1 ঘন্টার মতো হবে। 1 ঘন্টা। তো যাই হোক, এই যে 1 ঘন্টা হলো এখানে এসেছেন, আপনার অনুভূতি কি? এখানে আসার পরে আপনার কেমন লাগলো? এখানকার পরিবেশ অনেক সুন্দর, আইন শৃঙ্খলা ভালো আছে এখানে। এখানকার জনগণ অনেক ভালো, চারিদিকের জনপদও সুন্দর আছে, পরিবেশ সুন্দর। আমি আশা করব দূর দূরান্ত থেকে যদি লোকজন এখানে ঘুরতে আসে তাহলে মনে করব এখানে কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় হাফিজ ব্লগকে দিয়েছেন, এই জন্য হাফিজ ব্লগের তরফ থেকে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এই যে বেলা গড়িয়ে গিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু কমতে নাই। আমি দেখতে পাচ্ছি অসংখ্য লোক, যদিও বৃষ্টি নামছে, টিপ টিপ করে পড়ছে, এই জন্যই হয়তো তারা তাদের নিজের বাড়ির দিকে রওনা হয়েছেন। আমি বারবার এই মানুষটাকে দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরার সামনে হঠাৎ করে চলে এসেছে। এই যে দেখুন, কেউ বাড়িতে যাচ্ছে, কেউ আসছে, এই যে একজন হাতছানি দিচ্ছে, আসলে উনি কে আমি জানি না। তো টিকটকার, আপনার পেজের নামটা বলবেন প্লিজ? এই যে নামটা কি, পেজের নাম কি, পেজের নাম কি? তো যাই হোক, আচ্ছা টিকটকার আপু, আপনার পেজের নাম, বাসা কোথায় আপনার? আপনার সঙ্গে কে কে এসেছেন? ওনারাও কি টিকটকার? তাই নাকি? আপনারা টিকটক করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি এই মুহূর্তে একজন টিকটকারের দেখা পেয়েছিলাম, কিছু কথা বলার চেষ্টা করলাম, আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নেব, এই শিশু পার্ক থেকে আর একটু সময় আপনাদের দেব। ভাই ভালো আছেন? ঈদ মোবারক। তো এখানে 1 মিনিট, তো আপনি এখানে কতক্ষণ হলে এসেছেন? ঘন্টাখানেক এসেছেন। তো এই তারাস পৌর শিশু পার্কের যে মেইন ফটক থেকে এই মাঝ বরাবর পর্যন্ত এসেছেন, আসার পরে আপনার অনুভূতি কি, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটা জিনিস একটু কষ্টদায়ক যে তারাস পৌর পার্কে কেন টিকিট দিয়ে আমরা ঢুকবো। আচ্ছা, আপনারা জানেন যে এটা একটা সরকারি পার্ক, আর এখানে এটা দেওয়ার উদ্দেশ্য হলো এখান থেকে যে টাকাটা উঠবে, এই টাকা থেকে এই পার্কের উন্নয়ন করা হবে। হবে, অবশ্যই হবে। আপনাদের সহযোগিতা কাম্য, আপনারা অবশ্যই আসবেন, নিয়মিত দেখবেন এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ জানাবেন। মাঝে মাঝে আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা কথা বলবেন, তাহলেই হয়তো আমাদের এই পার্কটা আরও উন্নয়ন হবে। আর আপনারা এই যে আসছেন, আপনাদের অনুভূতি কি, কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আপনি পেশায় কি করেন, পড়াশোনা কোন ক্লাসে? 8-এ। আপনি? তো অসংখ্য ধন্যবাদ, হাফিজ ব্লগের তরফ থেকে আপনাদের জানাই ঈদের। অবশ্যই অবশ্যই, আমার একজন ভক্ত আপনারা, অনেক ভালো লাগলো। আপনারা যখন এই আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তখন আমার স্পিরিট বেড়ে যায়। আসলে আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো আমার ভিডিওগুলো দেখবেন এবং সবসময় চেষ্টা করবেন শেয়ার করার। আপনি নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা জানেন যে আমি এই সমাজের হতদরিদ্রদের নিয়ে কাজ করি। আপনারা ভিডিও দেখেন, সেখান থেকে ইনকাম হয়, আর সেই ইনকাম দিয়েই আমি অসহায় মাঝে বিতরণ করে থাকি, খাবার বিলিয়ে দেই। অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় নষ্ট করলেন এমডি হাফিজ ব্লগের জন্য। আমি পরিশেষে একটা কথা বলি, ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এইভাবে যাবে, হয়তো এখানে এই মানুষের সমাগম থাকবে না, আমিও থাকবো না। আর কিছুক্ষণ আপনাদের আমি ওই এই যে আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, অনেক সুন্দর ডিসপ্লে। এই দোকানদার ভাই কিন্তু হাতছানি দিয়েছেন, ঈদ মোবারক জানিয়েছেন। এখানে কিছু শুভাকাঙ্ক্ষী আমি দেখতে পাচ্ছি। এই যে অতিথি, তারা পৌর শিশু পার্কে এসেছেন, তারা ঘোরাফেরা করছেন, এই পরিবেশটা অনেক ভালো লাগলো। তো যাই হোক, আমি একটু ওই দিকে যাব। আমি সেই ভাইরাল টিকটকার আমার চাচা, তো উনি অনেক ভালো মনের মানুষ। দেখতে পাচ্ছি সন্ধ্যা নেমে আসছে, এই জন্যই কিন্তু সবাই বাড়ির দিকে যাত্রা শুরু করে দিয়েছে। আসলে বৃষ্টি নামবে এরকম ভাব আর কি। তো আমি হয়তো আর কিছুক্ষণ মধ্যে আমি তারাশের কৃতি সন্তান, প্রিয় মুখ, চোদ্দাবাজন বড় ভাই, তার সঙ্গে দেখা হয়ে গেল। আমি 1 মিনিট একটু তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।
বড় ভাই কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারাশবাসীর এই তারাশ পৌরবাসীর উপলক্ষে কিছু কথা বলেন, তাদেরকে নিয়ে আপনার কি ধ্যান ধারণা এই বিষয়ে? তারাশে আসলে বিনোদনের তেমন কোনো জায়গা নেই, ছোট একটা বিনোদনের জায়গা আছে, তারাশ শিশু পৌর পার্ক। তো এখানে আমরা সবাই আজকে দেখলাম অনেক তারাশের মানুষ এসেছে, সবাইকে তারাশবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। তো আমরা চাইবো আগামী ঈদে যেন আমরা আরও বর্ণাঢ্যভাবে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য এই পার্কে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তুলে দর্শকদের জন্য কাছে জনপ্রিয় হিসেবে গড়ে তুলতে পারি। এই প্রচেষ্টায় সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে শিশু পার্ক নিয়ে এত সুন্দর আপনি একটা প্ল্যান সাজিয়েছেন এবং চেষ্টা করছেন যে এখানে যে দোলনা আছে, এই যে হাতি ঘোড়া সিংহ আছে, এর পাশাপাশি যদি আরও কিছু বাড়ানো যায় তাহলে হয়তো মানুষ এখানে এসে তাদের আরও ভালো লাগবে। আপনাকে আমি হাজারো সালাম জানাই। আসলে এই সমাজে আমাদের ভালো মানুষের অভাব। আমরা প্রতিনিয়ত ধাক্কা খাই যে আমরা আসলে এই দেশকে সোনার দেশ হিসেবে পরিণত করতে পারছি না। কেন জানেন? যে আপনার মতো একজন সৎ মানুষ আমরা খুঁজে পাই না। আজকে পেয়েছি, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। হাফিজ ব্লগের তরফ থেকে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু অনুভূতি ব্যক্ত করব। তো এই যে আমার এক বড় ভাই, উনি বলেছেন যে আমার অনুভূতি ব্যক্ত করব। হাফিজ ব্লগ সবসময় চায় মানুষ সমাজে মিশে থেকে তাদের হৃদয়ের কথা বিশ্ব সমাজে প্রচারিত করতে। আপনি বলুন আপনার কি কথা? আমার কথা হলো যে আসলে খুবই দুর্ভাগ্যের কপাল আমাদের তারাশবাসীর জন্য যে এত সুন্দর একটা প্লেস আছে, যে প্লেসে এই শুধু শুনেই যাচ্ছে বিভিন্ন টেন্ডার হচ্ছে, বিভিন্ন বাজেট হচ্ছে, বিভিন্ন এমপি মন্ত্রীরা এসে এখানে একটা বাজেটের প্রক্রিয়া করতে 10 বছর যায়, অথচ কোনো প্রক্রিয়া নাই। এই ক্ষেত্রে আমার কাছে খুবই ক্ষোভ এবং আক্রোশ যে এইখান থেকে আমরা কীভাবে নিষ্কৃতি পাই, কীভাবে মুক্তি পেতে পারি। আজকে যেরকম ঈদের দিনে যেভাবে পুরো তারাশ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মুসলমান তারা এখানে এসে মোটামুটি ছোট বাচ্চা কিশোরদেরকে শিশু পার্কে নিয়ে এসে এখানে যেভাবে একটা নিজের এনজয় বিনোদন শেয়ার করতেছে, অথচ সেটার প্লেসটা সুন্দর আছে বাট উপকরণ নাই। এবং এখানকার যে সৌন্দর্য হওয়া উচিত, এখানকার যে ম্যানেজমেন্ট, এখানকার যে স্থাপনার শৈলী, সকল দিক থেকে একটা সুন্দর কিছু করা সক্ষম, এটা আমি মনে করি তারাশবাসীর যারা সমাজসেবক আছে এদের চরম ব্যর্থতা। আশা করি এই ব্যর্থতা থেকে আমরা যেন নিষ্কৃতি পাই। আপনার মাধ্যম থেকে যেন এই মেসেজগুলো একদম ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের যেখানে মেসেজটা পৌঁছালে আমরা একটা সুন্দর মানের একটা পার্ক পেতে পারি, এই ধরনের আওয়াজ আপনার মাধ্যম থেকে আমরা প্রত্যাশী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান সময় দিয়েছেন হাফিজ ব্লগের মাধ্যমে। আপনার যে চাওয়া পাওয়া আমি চেষ্টা করব সারা বিশ্বের মাঝে তুলে ধরার জন্য। আর আমি আশা করি আমার 16টা রাষ্ট্র দেখে, 20 লক্ষ লোক দেখে, এর ভিতরে ইউনো ম্যাজিস্ট্রেট বড় বড় অফিসাররা দেখেন, এবং আমার মনে হয় যে হয়তো একসময় সরকারের সামনে গিয়ে এই ভিডিও পড়ে যাবে এবং আপনার ভিডিওটা দেখার পরে আপনার প্রতিক্রিয়া কি সেটা দেখবে, জানবে, ব্যবস্থা নেবে। এটা হাফিজ ব্লগ আপনাকে আশাবাদী করছে ইনশাআল্লাহ। আপনাকে আমি পরিশেষে বলি হাফিজ ব্লগের তরফ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হাফিজ ব্লগে আপনাকে স্বাগতম। এই যে আপনি এতক্ষণ হলে এখানে এসেছেন, এই পার্কে এসে আপনার অনুভূতি কি, কেমন লাগলো? পরিবেশটা কেমন? এখানে আসলেন, অনেকক্ষণ সময় ব্যয় করলেন, কোনো বাধা বিঘ্ন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটেছে? সুন্দরভাবে এখানে আপনি কি একাই এসেছিলেন? ও আচ্ছা আচ্ছা। তো হাফিজ ব্লগে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। তো আমি এই যে দেখতে পাচ্ছি যে বর্তমানে যে সময়টা এখন কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আসলেই শিশু পার্কে যে লোকের সমাগম হয়েছিল তারা কিন্তু এখন এখান থেকে চলে যাচ্ছে। আসলে এখানে আর হয়তো বেশি